আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রিজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রত্যেকে মোবারকবাদ। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই ভিডিওটি হলো মহরমের চাঁদে কি করণীয় এবং বর্জনীয়। মহরমের চাঁদে আপনি কি করবেন এবং কি ছাড়বেন, এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব। কাজেই এটা ইউটিউব নতুন চ্যানেল, আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। মহরম শব্দের অর্থকে আগে আমরা জেনে নেব। মহরম শব্দের অর্থ হলো সম্মানিত। প্রাচীনকাল থেকেই মহরমের মাস পবিত্র হিসাবে গণ্য। মহরমের মাসকে আল্লাহর মাস বলা হয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে শাহরুল্লাহ মহরম, অর্থাৎ মহরম হলো আল্লাহর মাস। এবং এই মহরম মাস খুব সম্মানিত এবং মহিমান্বিত একটা মাস। মহরম এটা হিজরি সাল অর্থাৎ আরবি সালের প্রথম মাস এবং মহরম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। এবং মহরমের মাস কিন্তু কুরবানি দিয়ে শুরু। আপনারা একটু হাকিকত যদি চিন্তা করুন তাহলে দেখেন মহরমের মাসটা কিন্তু কুরবানি দিয়ে শুরু হয়েছে। কারণ মহরমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি হয়েছেন। ইসলাম জিন্দা হুতাই হার কারবালা আগে বাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি কুরবানি না হতেন তাহলে আমরা প্রকৃত দিন পাইতাম না। কারণ এই কারবালার ময়দান থেকে একটা এজিদি ইসলাম, একটা হুসাইন ইসলাম। তা আমরা হুসাইন ইসলাম, যেটা আমরা হুসাইনি মুসলমান, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উনি কুরবান হয়ে গেছেন, উনি উৎসর্গ হয়ে গেছেন, উনি জবাই হয়ে গেছেন, তবু বাতিলের কাছে উনি মাথা নত করেননি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে কুরবানি হয়েছেন সত্যের জন্য, হকের জন্য। এখান থেকে আমরা শিক্ষা নিব, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি হয়েছেন কিন্তু মহরমের 10 তারিখে উনি শাহাদত বরণ করেছেন। সীমারে ওনাকে জবাই করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিলেন। সেটা ছিল মহরমের 10 তারিখে, যাকে আশুরা বলা হয়। এখন আমরা এই মহরমের চাঁদে আমরা কি করব? মহরমের চাঁদে আমরা রোজা রাখব। অনেকে মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10 দিন রোজা রাখেন। হ্যাঁ, রাখতে পারেন, এটা অনেক বরকত এবং অনেক সব রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা অনেক হাদিস রিসার্চ করে দেখেছি। অনেক হাদিসে এই হাদিস কানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আশুরার দিনে অর্থাৎ 10ই মহরমের তারিখে উনি রোজা রাখছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলেছেন তোমরা রোজা 2টি রাখবে। কারণ কাফেরেরা মানে ইহুদি খ্রিস্টানেরা একটা রোজা রাখে, তোমরা তার বিপরীত করবে, তার 2টি রোজা রাখবে। তাহলে আমরা 9 এবং 10 মহরমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এখন এই মহরমের 9 তারিখ এবং 10 তারিখ 2টি রোজা রাখলে মহরমের সওয়াব বরকত আপনি পেয়ে যাবেন। এখন মহরমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখলে আমাদের লাভ কী, এই সম্পর্কে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে, সহিহ মুসলিম শরীফে 1162 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মহরমের আশুরার রোজা রাখবে অর্থাৎ 10 মহরম অর্থাৎ 9 এবং 10 দুদিন আমাদের রোজা রাখতে রাসূল পাক নির্দেশ দিয়েছেন। 9 এবং 10 তারিখ মহরমের যারা রোজা রাখবে তাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং যারা মহরমের রোজা রাখবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন, মুক্ত করে দিবেন। এরপরে এই মহরমের রোজা রাখলে অনেক বরকত এবং নিয়ামত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এবং মহরমের রোজাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। সাহাবা ইকরাম অনেক গুরুত্বের সাথে মহরমের রোজাগুলি রেখেছেন। তো মহরমের রোজা আমরা কয়টা রাখবো? 2টা। একটা রাখলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হয়। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু মহরমের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো বা বিপরীত করো। ইহুদি খ্রিস্টানরা যা করেছেন তা বিপরীত করো। তাহলে ইহুদি খ্রিস্টানরা 1 দিন রোজা রেখেছেন, আমরা 2 দিন রোজা রাখবো। তাহলে আমরা মহরমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে এই অধিক সবটা আমরা পেয়ে যাব। এখন আর কি করব? আমরা রোজা রাখবো এবং সুখাহত থাকবো। মহরমের 10 তারিখ পর্যন্ত আমরা সুখাহত থাকবো। কারণ কাফেররা কিন্তু এই মহরমের 10 তারিখে তারা খুব আনন্দ উল্লাস করে থাকেন। আর
ইহুদি খ্রিস্টানরাও তারা কিন্তু মহরমের 10 তারিখে খুব আনন্দ উল্লাস করেন। আর আমরা এদিন সুখাহত থাকব, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দুঃখে আমরা দুঃখী হব, আমরা সুখাহত থাকব। আর কি করব? আর আমরা এই মহরমের 2টি রোজা রাখবো, 1টি না 2টি, খুব খেয়াল রাখবে। আর হলো যদি কেউ 10টি রোজা রাখেন সমস্যা নেই, রাখতে পারেন। এখন আমরা মহরমের মধ্যে আমরা কি বর্জন করব, কি বাদ দিব। কারণ মহরমের চাঁদে কিন্তু একটা গ্রুপ আছে, এরা তাজিয়া করে, নিজের শরীরে নিজে আঘাত করে এবং রক্তপাত করে, চুল নুক কাটে না এবং নিরামিষ খায়। এগুলি বেদাত, এগুলি করা যাবে না, এগুলি বর্জন করতে হবে। এগুলি শিয়াদের কাজ। শিয়ারা কিন্তু ওরা বাতেল আকিদার লোক। গৌসে পাক আব্দুল কাদের জিলানী শিয়াদেরকে কাফের বলেছেন। শিয়ারা যা করে তা আমরা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বিরোধী আকিদা হলো শিয়াদের আকিদা। তাহলে এখন আমরা মহরমের 10 তারিখে কি বর্জন করব? তাজিয়া বর্জন করব, নিজের শরীরে নিজে আঘাত করা যাবে না, এটা বর্জন করব। এবং রক্তপাত করা যাবে না। রক্তপাত অনেকে শিয়ারা কিন্তু নিজের শরীরে নিজে আঘাত করে রক্তপাত করে এই মহরমের চাঁদে, আমরা এটা করা যাবে না, এটা বর্জন করতে হবে। এবং চুল নুক তারা কাটে না, তারা বড় বড় চুল হয়, কিন্তু এটা আমরা করা যাবে না, এটা বর্জন করতে হবে। এবং নিরামিষ খায়, আমরা সব কিছু খেতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কোনো বাধা নেই। তো এইগুলি আমরা বর্জন করব। আর আমরা রোজা রেখে মহরমের 10 তারিখে সুহাদাই কারবালার মাহফিল করব, মিলাদ কিয়াম দরুদ জিকির করে আমরা দোয়া করব, আমরা এই কাজগুলো করব। তো যাক, আজকে মহরমের চাঁদে আমরা কি করণীয় এবং কি বর্জনীয় এটা অল্প কথায় আপনাদের সামনে তুলে ধরেছি। কাজেই এই ভিডিওটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং আমাদের নতুন চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন। একথা বলে আপনাদের কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।